সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পহেলা মুহররম। হুসাইনি প্রেমিক এবং অনুসারীরা আজকে পহেলা মুহররম উপলক্ষে শহীদানে কারবালার হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং তার উপরে যে জুলুম, অত্যাচার এবং নিপীড়ন করা হয়েছিল সেই দিনগুলোকে উপলক্ষ করে পুরান ঢাকার হাজী বাল্লু রোডের মরহুম সোহেল শাহ সাহেবের বাড়ি হতে একটি শোক মিছিল বের হয়েছে। এই শোক মিছিলটি আয়োজন করেছে ইয়া বার এলাহি দরবার শরীফ এবং পাক পাঞ্জাতান যুব সংগঠন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য হুসাইনি প্রেমিক, অনুরাগী এবং অনুসারীরা রয়েছেন আজকের এই জুলুসে। কালো পোশাক পরেছেন এবং শোক পালন করছেন। জুলুসটি এই মুহূর্তে রহমতগঞ্জ রোডে রয়েছে এবং এটি ধীরে ধীরে উর্দু রোড হয়ে লাল চকবাজার থানা রোড হয়ে চকবাজার বেগম বাজার এবং আবুল হাসনাত রোড হয়ে নাজিমুদ্দিন রোড থেকে জুলুসটি যাবে হোসেনি দালান ইমামবাড়ায়, যেখানে হযরতে ইমামে হুসাইনের স্মরণে একটি প্রতীকী রওজা শরীফ রয়েছে, সেখানে ফুল অর্পণ করবেন সকলেই। আজকে এই দিনটি অত্যন্ত শোক এবং ভাব গাম্ভীর্যের সাথে পালন করছেন। ইয়া বারে এলাহির যিনি প্রতিষ্ঠাতা দরবার শরীফের মরহুম সোহেল শাহ সাহেব, তারই সুযোগ্য সন্তান এমএইচ রানা এবং সোহেল, ওনারা এই জুলুসটি বের করেছেন এবং জুলুসটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে নোহা পরিবেশনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। নারী পুরুষ সকলেই আজকের এই জুলুসে অংশ নিয়েছেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতিষ্ঠিত যে ইসলাম ধর্ম, সেটাকে রক্ষা করার জন্য এবং এই ইসলামের জন্য তিনি সত্য প্রতিষ্ঠার জন্য নিজের জীবন এবং নিজের পরিবারের সন্তানদের জীবন বিসর্জন করেছেন। শোক পালন কেন করা হচ্ছে সেটার একটি কারণ, সেটা হচ্ছে আমাদের নবী পরিবারের উপর যে জুলুম অত্যাচার করা হয়েছিল, যে নির্যাতন করা হয়েছিল, যে কষ্ট দেয়া হয়েছিল, যে ষড়যন্ত্র করা হয়েছিল এবং সত্যকে ভুলণ্ডিত করার যে অপপ্রচেষ্টা করা হয়েছিল, সেটার প্রতিবাদ এবং সেই দিনগুলোকে, সেই কষ্টের এবং বেদনাদায়ক বিষাদময় দিনগুলোকে স্মরণ করে হুসাইনি প্রেমিক, অনুসারী ভক্তরা, হুসাইনের চাহনেওয়ালা, হুসাইনের প্রতি যাদের ভালোবাসা রয়েছে এবং আহলে বাইতে রাসূলের প্রতি যাদের অগাধ ভালোবাসা রয়েছে, তারা এই পবিত্র মুহররম মাসে এই শোক মিছিল, জুলুস, আজাদারি এবং মাতম, সেই সাথে এই দিনগুলোকে স্মরণ করে ফাতিহা, বিভিন্ন ধরনের দান খয়রাত সহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন এবং পুরান ঢাকাবাসীকে স্মরণ করিয়ে দেন এই জুলুসের মধ্য দিয়ে যে মুহররম এসেছে এবং মুহররমের প্রতি শ্রদ্ধা, মুহররমের প্রতি যে এই শোকের যে একটা বিষয় জড়িত রয়েছে, সেটাকে স্মরণ করিয়ে দেয়া। এই জুলুসটি হোসেনি দালান কম্পাউন্ডের মধ্যে এসেছে। হোসেনি দালান ইমামবাড়ায় রয়েছে রওজা শরীফ, যেটা প্রতীকী রওজা শরীফ, একটা প্রতীকী এই যেখানে মাজারের মতো রয়েছে, সেখানে সকলে আজকের এই জুলুস থেকে নিয়ে আসা ফুলগুলোকে অর্পণ করবেন।
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি পুরান ঢাকার বেশ পুরাতন, প্রায় 400 বছরের পুরাতন ইমামবাড়া, যেটি হোসেনি দালান ইমামবাড়া নামে সকলের কাছে, সারা বিশ্বের কাছে পরিচিত। সেখানে আমরা অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি জুলুসটি হোসেনি দালান কম্পাউন্ডের ভিতরে এসেছে এবং ব্যানারে আমরা দেখতে পাচ্ছি মহরমের ইসলামিক শোক মিছিল, যেটির ব্যবস্থাপনায় রয়েছে, অর্থাৎ আয়োজক যারা, তাদের যে নামটি রয়েছে ইয়া বার এলাহি দরবার শরীফ এবং পাক পাঞ্জাতান যুব সংগঠন। কালো পতাকা নিয়ে এগিয়ে এসছেন ভক্তরা, পেছনে সাদা পতাকায় রচিত লাল বর্ণে ইয়া হুসাইন এবং সবুজ পতাকায়ও রচিত আছে সাদা কালি দিয়ে ইয়া হুসাইন। ভক্তরা আজকে এই দিনটা অত্যন্ত ভাব গাম্ভীর্য এবং শোকের সাথে পালন করছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইমামে আলী আকবর, হজরত ইমামে আলী আসগর, হজরত ইমামে মুসলিম, ইমামে কাসিম, হজরত আব্বাস এবং আরও অনেক যারা সফরসঙ্গী ওনার সাথে ছিলেন কারবালার জমিনে, অনেকেই শাহাদাত বরণ করেন এই 10ই মহরম। এই 10ই মহরমের পূর্বে, মহরমের শুরু থেকেই ইয়াজিদ লম্পট বাহিনী, ইয়াজিদের দোসররা এই হজরতে ইমাম হুসাইনের পরিবারের উপরে অনেক জুলুম, অত্যাচার, অনেক কষ্ট এবং বেদনা দিয়েছে, যেটা কখনোই একজন হুসাইনি প্রেমিক অনুসারীরা এটাকে মেনে নিতে পারেন না। প্রিয় দর্শক, আমরা দেখছি একটি ফুলের বাকেট বিশাল আকার, সেটা নিয়ে যাওয়া হচ্ছে এবং ভক্তরা মাতম করছেন, আজাদারি করছেন। তারা ইয়া হুসাইন আসসালাম, ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে ধ্বনি দিচ্ছেন এবং এই পুরো হোসেনি দালান ইমামবাড়ার যে কম্পাউন্ডটি রয়েছে, পুরো কম্পাউন্ডটি এখন ইয়া হুসাইন, ইয়া হুসাইন ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হোসাইনি প্রেমিক যারা এবং অনুসারী রয়েছেন যারা, তারা প্রত্যেকেই এই পবিত্র মহরম মাস এলেই তাদের পুরো পরিবার জুড়ে একটা শোকের ছায়া নেমে আসে এবং সেটা ধীরে ধীরে আরও বাড়তে থাকে যখন 7 মহরম, 8 মহরম, 10ই মহরমের দিকে এই দিনগুলো যায়। কারণ ওই সময়টায় যে ঘটনা আমরা ইতিহাস থেকে জেনেছি এবং জানি, সেগুলো অত্যন্ত বেদনাদায়ক। 3 দিন বিনা পানিতে, বিনা আহারে এই নবী পরিবারের আওলাদগণ এবং ইসলামের শাহজাদা হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার বিবি এবং ওনার বোন হজরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ছোট বাচ্চা পর্যন্ত হজরতে ফাতেমা বিনতে হুসাইন, যিনি সৈয়দা ফাতেমা বিনতে হুসাইন, যিনি সোহরা নামে যিনি ছিলেন, ছোট বাচ্চা, ওনার উপরেও এই জুলুম করা হয়েছিল। এবং আপনারা অবাক হবেন, পৃথিবীর ইতিহাসে এইরকম একটি নজিরবিহীন ঘটনা প্রবাহ আর নেই। 6 মাসের দুগ্ধপোষ্য শিশুকেও এই বেদিনরা, মালাউনরা, এরা তো মুসলমান নামধারী, কিন্তু এরা আসলেই মুসলমান নয়, এরা অমুসলিম এবং এরা কাফের। এরাই জুলুম করেছিল এবং 6 মাসের শিশু হজরত আলী আসগরকে তীর দ্বারা তাকে এই শাহাদাত করেন। এরকম একটা ঘটনা জানার পর থেকে একজন হুসাইনি প্রেমিক অনুসারী বা আহলে বায়তের যারা ভক্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তের প্রতি যে ভালোবাসা রয়েছে, তারা কখনোই এই বিষয়গুলোকে মেনে নিতে পারেন না এবং এই কারণেই এই দিনগুলোতে স্মরণ করে শোক পালন করা হয়। প্রিয় দর্শক, আমরা দেখছি অসংখ্য ফুল নিয়ে নারী পুরুষ সবাই এখানে এসেছেন
ফুল অর্পণ করতে রওজা শরীফে, অর্থাৎ প্রতীকী যে রওজাটা রয়েছে সেখানে, এবং এখানে এই যে এই ইমামের বসার যে জায়গা মিম্বর, সেখানেও ফুলগুলো রাখা হচ্ছে, কারণ রওজা যেখানে রয়েছে সেখানে এতগুলো ফুল রাখার এই মুহূর্তে জায়গা নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।